কি গো আম গাছে লুড়ি আম গাছে তা আম গাছে তো রুড়ি ধরবে তো কি ধরবে আম গাছে লুড়ি ধরে তা আম গাছে কি হাতি ধরবে না আম গাছে তো আমি ধরে ভাই তুই আমার কথা হন তুই আমার বউর এই জায়গার ভিতরে আনতে থামো থামো ভাবি আসলে পাগল হয়ে গেছে আপনার জামাই আমার জামাই রে কয় আপনার বেলাও দেবে তো হাত দিতে এটা কোনো কথা আসলে মাথায় সমস্যা কারা আসো আমি তার সঙ্গে বাড়ির সামনে কতগুলো টাকা পাইছি কেউ শুনছেন না শুনলে আবার শুনে রাখেন আমি তাই সঙ্গে বাড়িতে কতগুলো টাকা পাইছি কারা আসো বউ বউ কে এসে সারের মতো চেঁচা ওকে সারের মতন চেঁচাই না ঘটনা একটা ঘুরতে গেছে বলদের বাচ্চা আবার কি করে না ঘটাই তুই আইসো আরে ঘটনা একটা ঘুরতে গেছে তো সেই ঢেক করতেছি কি ঘটনা করছে কও তাই সঙ্গে বাড়ির সামনে এই টাকা পাইছি আমি পড়ে রয়েছে আমি তো একটা একটা করে টুকে আনছি আর সবাই কইছি যে এটা তাই সঙ্গে বাড়িতে পেয়েছি এই কথা কইছো কে আল্লাহ আরে বলদের বাচ্চা টাকা কুড়াইয়া পাইলে কেউ মানুষের চিল্লাইয়া কয় চিল্লাইয়া করে তো মানুষ বুঝবাইয়া টাকা টুকা নিয়ে যাবো আর না মানছি বোকা আমি কি পাগল হচ্ছি আমি তো কই দিছি এটা তাই সঙ্গে বাড়ির সামনে পাইছি তাই সঙ্গে বাড়ির সামনে পাইছো দেখে তো তুমি কাউরে কিছু কবা না এই টাকা আমরা কুড়াইয়া পাইছি এটা আমগো টাকা এখন না 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 হো কারো কাছে কিছু কইও না হ্যাঁ করা যাইব না কা এটা তাই সঙ্গে বাড়ির সামনে পাইছি মানে তাই সঙ্গে এটা হামবো না মানছিল না এটা তাই সঙ্গে কই আরে বলদের বাচ্চা তাইসন গো বাড়ির সামনে পাশে দেখে তুমি তাইসনে টাকা ফেরত দেবা কে হ্যাঁ গো বাড়ির সামনে দিয়ে কত মানুষ যাতায়াত করে কার টাকা পড়ছে কেউ কি জানে আরে তাইসন ছোট মানুষ হ্যাঁ ওর টাকা রাখলে বড় টাকা না তা তো পুড়ে যাবো গা ওটা পড়লে তাইসনের কাছ থেকে পড়ে গেছে গা আর এই টাকার ভাগই হয়েছে তাইসন গো বাড়ির মানুষ আচ্ছা তাই কি করতে চাও তুমি এই যে ফির দেবো কারে আরে বুঝতেছ না ছাড়ো না তাইসন ফির দেবো আচ্ছা ছাড়ো কথা কইতাছি তাইসনে ফেরত দিবা তো হ্যাঁ তুমি আমি ধরছো কে যদি দৌড় দাও না দৌড় দিম না আচ্ছা তুমি এক কাম করো তাইসনের যদি টাকা ফেরত দিবা তুমি অনেক গামাইছো ঠিক আছে হ্যাঁ। ঘরে যাও এক গ্লাস পানি খাও ফ্যানের নিচে একটু জিরাও আর এই যে টাকা আমি আর তুমি এক লগে যাইয়া তাইসনে ফেরত দিবা আমি আগে আগে যাইতাছি তুমি পানি খাইয়া জিরাইয়া পিছে পিছাও ঠিক আছে টাকা ওই আনে রাখছো কা আল্লাহ মানুষের দেহে দেহে নিমু কি তাইসনে ফেরত দেওয়া রাখবো না হ্যাঁ আঙ্গুর কাছে তো ব্যাগ নাই আঙ্গুর ব্যাগ না এটা হচ্ছে সেফটি জোন সত্যি হ্যাঁ আচ্ছা তাহলে তুমি আগাও আমি একটু পানি আচ্ছা। খাইতেছি বেশি আস্তে আস্তে একটু পানি খাইয়া ফ্যানটা খাইয়া একটু বাতাস খেয়ে পাইতেছি জায়গা ওই গাছে লাগাইছি কলা এই গাছে লাগাইছি রুটি আই খালি তুই আজকা টাকা ফেরত দিবি তুই এতদিন ছিলি বলদ আজকা তোরে বানামু পাগল টাকা ফেরত দেবো আইতাছে কগো হ্যাঁ গো তুমি এখানে তোমার লাই ওয়েট করতেছিলাম আমার লাগে ওয়েট করতেছ ভালো হয়েছে কি গো আম গাছে লুড়ি আম গাছে তা আম গাছে তো রুড়ি ধরবে তো কি ধরবে আম গাছে লুড়ি ধরে তা আম গাছে কি হাতি ধরবে না আম গাছে তো আমি ধরে কে কইছে তোমারে তুমি যে বলদ মানুষ তোমারে বলদ কয় না তুমি আসলেই বলদ আজকে আবারও প্রমাণ করলা কেমনে এই যে তুমি চাইনা দেশে দেখো নাই চাইনা তো যাও না তুমি দেখবা কেমনে চাইনার দেশে ডাব গাছে কি ধরছে জানো নারিকেল ডাব গাছে নারিকেল ধরছে ডাব গাছে তো নারকেলই ধরে ও তাইলে তুমি এটা বুঝো না মনে করে যে আম গাছে ধরছে কি জানো কলা আম গাছে কলা ডালিম গাছে কি ধরছে জানো কি ধরছে লিচু আল্লাহ দেখছো তাইলে আমাগো বাংলাদেশে কি দোষ করছে যে আম গাছে রুটি ধরবে না 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 তাহলে ঠিক আছে তোমার কথা যুক্তি আছে কো ওরে হাই মিষ্টির মতো আল্লাহ আগে তুমি রুটিটা খাইয়া নিলা কে আচ্ছা আশেপাশে কি কোনো কাটা গাছ আছে হ্যাঁ কাটা গাছ আছে তা কাটা গাছটা তুমি কি করবা আল্লাহ তুমি এটাও জানো না এখন তো কাটা গাছে কলা ধরতেছে এই যে রুটি দিয়ে তুমি যদি কলা দিয়ে খাও তোমার পেটটা ভরবে হ্যাঁ হ্যাঁ দুপুরে আঙ্গ ভাত না খেলেও চলবে চলবে তাহলে চলো কাটা গাছের সামনে যাই আচ্ছা হ্যাঁ চলো ধরো চলো ফলো মি এটা কি গাছ এই হলো কাটা গাছ কই কলা ধরছে এটা কি এটা এই তো কলা দেখছো কি কথা সত্যি হ্যাঁ সত্যি সত্যি একটা ফাইনা দাও তো খাইয়া দেখো আচ্ছা লুড়িয়ে দাও তোরা কলা গাছে কলা ধরবো কলা গাছে কলা ধরে না কাটা গাছে কলা ধরে আল্লাহ দুনিয়া চেঞ্জ হয়েছে তুমি সব খবর রাখো না তো হ্যাঁ ঠিক আছে মিষ্টি আছে গো চলো ওই হে কলা গাছের কলা পাঞ্চা
ঠিক আছে চলো তুমি মিরা বুঝতে হইব। চলো তুমি এটা খাওয়া টাইসন গো বাইতে যাইতে হইব, টাকা ফেরত দিবা না? আও দাঁড়া আমি দেখতাছি টাইসন ভাই কি বাড়িতে আছেন গো? আমি তোমার আমি তামিম। কি ব্যাপার তুই আমগো বাড়ি থেকে লেগি? আরে আমি তোমার বাড়িতে এসে একটা গুরুত্বপূর্ণ কথা লইয়া। হ্যাঁ তুমি চুপ করো, আমি তো কই বেশি কথা কয়। কও। কইছে কি টাইসন ভাই, আমনের এই যে ছোট ভাইরে হ্যাঁ আসলে তো আবাগোবা আমাগো বাচ্চা দেব না কাকে থেকে। ঠিক আছে, কিন্তু 2 দিন থেকে কেমন জানি উল্টা পাল্টা কইতাছে। আমার মনে হয় কি পাগল হয়ে গেছে গা মনে হয়। এই, না না পাগল না টাইসন ভাই। আর ঘটনা হয়েছে কি জানো? কি? আমি তোমার বাড়ির সামনে যাইতেছি, তোমার বাড়ির সামনে আমি এক বান্ডিল টাকা পাইছি। কি আমার বাড়ির সামনে টাকা পাইছো এক বান্ডিল? হ্যাঁ তাহলে তো এটা আমার টাকা। কালকে রাতে আমার টাকা হারাইছি। তোমার না আমি কইলাম যে টাকাগুলো আলমারিতে রাখো, তুমি কই রাখছিলা? ওই যে শামিমে পাইছি, এই যে। শামিমে পাইছি, দে টাকা দে। টাইসন ভাই কি? আপনিও তো পাগল মানুষের কথা শুনে চিল্লাইতাছেন। আপনার আমি একটু আগেই কইলাম যে মানুষে জানি কেমন উল্টা পাল্টা কথা কইতেছে, উল্টা পাল্টা বকতাছে। কালকা কি করছে জানেন? আমার মায়েরে ফোন দিয়ে কি কইছে জানেন? কি? কই বান্ধবী তুমি বাসোস কোন? আমার মা কি আর বান্ধবী হইতে পারে? আমি একটা কথা কই, হে হাবাগুবা ছোটবেলা থেকে দেখি, কিন্তু ও জীবনে মিছা কথা কইব না। এই এক বান্ডিল টাকা আমার বাড়ির সামনে পাইছি, আমার গরুর বেচার টাকা। এই টাকাগুলো তাড়াতাড়ি দেবো। আচ্ছা তুমি কও তো, তুমি টাকাটা কোন সময় পাইছো? আমি কইতাছি টাইসন ভাইয়া, ওই যে আমি ওই যে আম গাছের লুড়ি ধরছে, হ্যাঁ আম গাছের লুড়ি ধরছে আর কাড়া গাছে কলা ধরছে। কাড়া গাছ থেকে কলা লইছি আর লুড়ি ধরেছি আম গাছ থেকে লইয়া খাইতাছি। তার ঠিক আগে 1 ঘন্টা না 15 মিনিট না 20 মিনিট না 10 মিনিট আগে পাইছি। আচ্ছা আচ্ছা, কি কইলি? কলা রুটি কই পাইছো? আম গাছে ওই লুড়ি ধরছে আর কাড়া গাছে কলা ধরছে, এটা খাইতে খাইতে আইছি। শুনছো পাগলের গপ্প? শুনছো পাগলে কয় রুটি বলে আম গাছে ধরছি আর কলা বলে কাড়া গাছে ধরছি। জীবনে শুনছো? হ্যাঁ কাড়া গাছে কলা হইতে আর আম গাছে রুটি হইতে। আমি তো এটাই আপনারে বুঝাইয়া কইতাছি। আপনি আমি বুঝছি আপনি এক কাজ করেন, ওরে ভালো একটা ডাক্তার দেখান। নাহলে পাবনা আছে না, পাবনা বিশেষজ্ঞ আছে, ওগর কাছে নিয়ে যান। বাবা কি? আমি কইতাছি আমি বিশ্বাস কর নাই। এই চলো পাগলের বাচ্চা কথা কইছ না। আচ্ছা বেশি তুমি বেলা না থামো, তো কি কথা পুরোপুরি শোনো। বাইগো আপনি তো যা কইছেন কিন্তু আমরা তো গরিব মানুষ, চিকিৎসা করার লাগে টাকা পাবো। আবাগুবা ছিল, কিছু সমস্যা ছিল না, অন্ত পাগল হয়ে গেছে না, অন্ত গ্রামের মানুষের সমস্যা হইব। এক কাজ করো, টাকা পয়সা কোনো ব্যাপার না, ওর আগে চিকিৎসা করাও। চা দিয়ে না ওই যে আমার বোর না এই পাগল আমার বোর এ থামো। কাম করতে ভাবি। বলবো তো আমার মাথায় কিছু ঢুকলে না। ভাই কয় টাকা পাইছি, ভাবি কয় পাগল হয়ে গেছে, তুমি টাকা দিতেছো। আহা পাগল হয়েছে, চিকিৎসা করো, বুঝো না? আজ কই ভাই আমি কইতাছি ভাবি, ভাই তুই আমার কথা হন, তুই আমার বোর এই জায়গা ভিতরে আনতে আনতে চা পাবি। এ থামো ভাবি, আসলে পাগল হয়ে গেছে। আপনার জামাই আমার জামাইরে কয় আপনার বেলাও দেবে তো হাত দিতে, এটা কোনো কথা? আসলে মাথায় সমস্যা। তাইলে বুঝেন ভাই ভাবি এর কত বড় মেন্টাল। নিজের বউয়ের সেফটির জন্য অন্য বেড়ারে আতাইতে কয়, এটা কোনদিন কথা হইছে? কি জন্য এটা রাখছো? দেখছেন? শোনেন, আমি কই ওরা নিয়ে ঘরে নিয়ে যান আর ডাক্তার দেখাইন, তাহলে মনে করেন যে একটু ভালো হইতে পারে। আচ্ছা ভাইগো ভালো করছেন, 2000 টাকা হেল্প করলেন, অসংখ্য ধন্যবাদ। ভাবি আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেন। থাকেন ভাই আমার বোর সেফটি জন্য চলো মা একেবারে। তুমি লাগো না, আও। সময় দেয় নষ্ট করলো। কি স্বামী নেই বা পাগল হয়ে যাবো, আমি তো জীবনেও ভাবি নাই রে। হ্যাঁ এবং আমি কই কি তুমি আমার টাইসন ভাইয়ের সামনে পাগল গুলো কা? এই যে এখন তোরে আমি পাগল বানান শুরু করছি, সব জায়গায় প্রমাণ করা শুরু করছি তুই পাগল হইছস। বেশি কথা কবি তোরে সত্যি সত্যি পাগলা করে দিয়ে নিয়ে আটকায় রাখবো, শিকল দিয়ে বাইন্ধে রাখবো, তখন বুঝবি ঠেলা কারে। ওই যে কথা আছে না, মানুষের লগে ভালো কথা কইলে বলে পাগল হয়। আপনার ভালো কথা কইেন না, আমার মতো পাগল হইয়েন না।